হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। কচি নরম আমের টক ঝাল মিষ্টি আচার বা মোরব্বা। তো মোরব্বাই বলুন, কারণ কি বলবো, মোরব্বাই বলা যায়। তো আমি না আমগুলোকে ওই সাইজ করে কেটে 1 ঘন্টা আমি মতন যে চুন লোক খায় সেই চুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ওটাকে ভালো করে ধুয়ে আমি আমগুলোকে তুলেছি। চুন জলে ভেজানো না, আমগুলো বেশ শক্ত থাকে আর ঘাঁটা হয় না। যাক, এরপর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে কয়েকটা গরম হতে এলাচ দিয়েছি। এলাচ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি কি দিয়েছি, আমগুলো দিয়ে দিলাম। আর আমগুলো ভালো করে নাড়াচাড়া করবো, বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে। আর সব সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম টু স্লো আঁচ করবেন, খুব জোর করবেন না, তাহলে বেশ সুন্দর করে আমগুলো নাড়াচাড়া হচ্ছে। তো এই এই কচি আমের না এই মোরব্বাটা বেশ ভালোই লাগবে, করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আমার তো বেশ ভালোই লাগলো। আমার মা কিন্তু এই কাঁচা আমের এই নরম আমের মোরব্বা করতো। এরপর আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, তবে আমাদের আমগুলো গাছের আম তো, ভীষণ টক আম। এরপর এতে কিন্তু আমি কিছুটা কালারের জন্য আমি গুড়ের গুঁড়ো ছিল সেটা দিয়েছি। কারণ আপনারা হাফ চিনি আর হাফ গুড়ের গুঁড়ো, আপনারা পারলে গোটাটাও চিনি দিয়ে করতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। তবে এই গুড়ের জন্য কি জানেন তো, কালারটা ভীষণ সুন্দর হয়, দেখতেও ভীষণ সুন্দর হয়। আর আপনারা বেশ গরম গরম ভাত বলুন, রুটি বলুন, সবের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। তো এদিকে বেশ ভালো করে সুন্দর করে ফুটে এসেছে এবং বেশ ভালো কালারটা আস্তে আস্তে জমেছে। আর আমগুলো কিন্তু খুব গোটা গোটা থাকে, ওই যে চুন জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যে চুন খায় পানের যে চুন, সেই চুনেই তো দিয়ে 1 ঘন্টা পরে আমগুলো কিন্তু তুলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও ধুয়ে নেবেন। তো ধুয়ে নিয়ে তারপরে আচারটা বানাবেন। বেশ এই আচার কিন্তু দীর্ঘদিন টেকসই থাকে, অনেক দিন থাকে এবং কি সুন্দর। সবসময় না আপনারা কাঁচের জারে আচারটা রাখবেন, তাহলে দেখবেন 1 বছর অবধি থেকে যাবে, কোনো নষ্ট হবে না। তো এদিকে কিন্তু আমগুলো কি সুন্দর কালার ধরেছে এবং সুন্দর গোটা গোটা, অথচ সেদ্ধ হয়েছে। আর আর কি জানেন, এই আচারটা দীর্ঘায়ু, মানে অনেক দিন ধরে থাকে। তো এদিকে বেশ সুন্দর দেখুন ফুটে ফুটে এসছে, কালার প্রায় শেষের পথেই হয়ে এসছে। এরপর আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম। কেন বলুন তো, আমের মোরব্বা তো কাজুটা খুব মানায়, ভীষণ ভালো লাগে। কিন্তু আমার মা এই আচারটা ভীষণ সুন্দর করতো। আমার মায়ের হাতে আমি দেখেছি এত অপূর্ব আচার, মায়ের কি কালার, ভীষণ কালার সুন্দর। তো আমার মা পৃথিবীতে নেই, সত্যি আমার ভীষণ কষ্ট, আমার মা কিন্তু নেই। অনেক দিন আগে আমার মা হঠাৎ করেই মারা গেছেন। যাক, তো বলেই ফেললাম দুঃখের কথা। এরপর কিন্তু আচারটা হয়েই এসছে, দেখুন কি সুন্দর কালার, আস্তে আস্তে কিন্তু জমে উঠেছে আচারটা। আর কি বলুন তো, একটু একটু বেশ কি বলবো, বেশ যখন একদম গলে ঘন হয়ে যাবে চিনি আর ওই গুড়, তারপর কিন্তু আচারটা একদম হয়ে জমে যাবে, বেশ সুন্দর। তো এরপর আমি একটু কী দিলাম বলুন তো, এটা ভিনিগার, যাতে আচারটা আর একটু টেকসই থাকে। বেশ ভালো করে ভিনিগার দিয়েও আমি নাড়াচাড়া করে দিলাম। এরপর কিন্তু আচারটা একদম শেষের পাতে দেখুন একদম মজে মজে এসছে, একদম মোটা হয়ে গেছে, চিনির রসটা প্রায় নেই, একদম খুন্তি দিয়ে আমি তুলে দেখাবো আপনাদের, একদম ড্রপ বাই ড্রপ পড়বে, তার মানে আমার আচারটা একদম হয়ে গেছে। তো আমের মোরব্বা, কচি আমের মোরব্বা একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার, একদম দারুণ হয়েছে। একদম আচার আমার কমপ্লিট, দেখতে পাচ্ছেন ড্রপ বাই ড্রপ পড়ছে, কমপ্লিট হয়ে গেছে। অথচ আমগুলো কী সুন্দর গোটা গোটা, একদম আমের কাঁচা কচি আমের মোরব্বা একদম কমপ্লিট। তো এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি আপনাদের এই আচারটা ভালো লাগে তাহলে আপনারা অনেক অনেক লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। নমস্কার, টাটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।